ভারতকে গালি দিতে পারবেন না, ভারতকে শত্রু হিসেবে নীতি গ্রহণ করবেন না, তাদের আমার দরকার নাই। ভারত আমাদের একমাত্র শত্রু এবং আজীবন শত্রু। 54 বছরে আমরা কিছুই করতে পারি নাই, কিছুই দেখাইতে পারি নাই। আমরা নতুন প্রজন্মের উপর বিশ্বাসী, আমরা হাদিদের উপর বিশ্বাসী, আমরা সবাই আজ হাদি। আমি ডক্টর ইউনূসকে বলবো, কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, সন্ত্রাসীকে ধরে প্রকাশ্যে দণ্ড দিন, আগামীতে যেন এরকম সন্ত্রাসী সৃষ্টি না হয়। আমি মনে করি বাংলাদেশ আমাদের এই নতুন প্রজন্ম আমাদের বাংলাদেশকে নিয়ে যাবে। আমরা হাজিরাই হবে আমাদের সম্পদ, অন্য কেউ না। ওই পুরনো বট বাহিনী, পুরনো সেই আওয়ামী লীগের ক্যাডার, মানে দুর্গন্ধময় রাজনীতি আমরা দেখতে চাই না, আমরা হাজিদের দেখতে চাই। হাজি হলে নতুন স্লোগান। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে ছাত্র জনতা যারাই অংশগ্রহণ করেছে যুবলীগের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য করছি মঞ্চ 24-এর অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাফিজ ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে, হাদির ওপর এই অ্যাটেম্পট টু মার্ডারের এর বিচার চাই, হাতির ওপর আঘাতের বিচার চাই। ডক্টর ইউনূস সরকারের প্রতি অনুরোধ, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদা বক্স ও আইজিপি কে অনতিবিলম্বে তাদের পদ থেকে বহিষ্কার করুন। এই তিনজনকে অনতিবিলম্বে পদ থেকে বহিষ্কার করুন। তারা গত 18 মাসে তারা অযোগ্যতা, ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা দেশপ্রেমিক, সৎ ও সাহসী তিনজনকে চাই ওই পদে। এই হাদির ওপর হত্যার বিচার করতে হবে। এদের হত্যাকারীদেরকে যে কোনো মূল্যে অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতীয় কোনো মিডিয়া এদেশে থাকবে না, ভারতীয় কোনো প্রতিষ্ঠান এদেশে থাকবে না, সকল ভারতীয় আধিপত্য এই বাংলায় চলবে না। বাংলাদেশের জনতা সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে চলবে। আবারও আমি বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, ওই তিনজনকে আগে আপনি বিদায় দেন প্রশাসন থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।